আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অ্যাবাকাস স্টিল ফায়ার ভিডিওতে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমার পঞ্চম ভিডিও। সো আমি বলছি মোহাম্মদ মেহেদী হাসান ভুইয়া, আপনাদের সাথে আছি। তো আজকে আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট দেখব, সেটা হচ্ছে ইন্টারাকশন, এবং এটা হয়তো সবচেয়ে লঙ্গার ভিডিও হতে পারে। আমরা খুব ডিটেল বোঝার চেষ্টা করব, কারণ এখানে আমরা আসলে যে স্টেপগুলো করতেছি সেটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা ধরিয়ে দেওয়া কাজটা আমরা এখানে দেখাবো। সো শুরু করার আগে আমরা এখান থেকে প্রথমে কাজ করি, এখানে যে ইয়েলো ডটাম প্লেনগুলো দেখা যাচ্ছে সেগুলো সরিয়ে ফেলি। সো অ্যাসেম্বলি ডিসপ্লে অপশনে যাই, ডটামে যে শো ডটাম প্লেন্স অ্যাপ্লাই, চলে গেল। সো কিছু নয়েজ কমে গেল এবং দেখতে সুন্দর লাগছে। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি একটা ভুল করেছিলাম পার্ট 1 ভিডিওতে। সেটা হচ্ছে এখানে যে মাঝখানে 2200 হয়, তো 500 দূরত্বের কারণে হিসাব করেছিলাম, কিন্তু এখানে 550 ছিল। তো আমি আসলে জিনিসটা পর এডিট করে নিয়েছি। তো আমি আপনাদেরকে বলবো আপনারা এডিট করে নিয়েন। তো আমি এডিট করেছি তার একটা প্রুফ দেখাই। সো এখানে আই নামে একটা বাটন আছে বা কোয়েরি ইনফরমেশন, এখানে যাব আমরা ডিস্টেন্সে চলে যাব। সো আমি যদি এটার মিড পয়েন্ট থেকে এটা মিড পয়েন্টে দেই, সো দেখেন এখানে 550 লেখা, বটমে 550 চলে আসছে। আবার আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি করি, সো 550 দেখাচ্ছে। সো আপনারা একটু কষ্ট করে জিনিসটা সরিয়ে নেবেন, সেটা আমি আশা করব। সো আমি আমার এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। ওকে, ইনকোয়ারি অপশন অফ করে দিই। ওকে, সো এখন আমরা বিভিন্ন ফায়ার ইমপ্লিমেন্টেশন কীভাবে করব সেটা আমরা এখানে দেখাবো, এবং কোথায় কোথায় কীভাবে লোড বসাবো সেটা এখানে দেখানোর চেষ্টা করব আমরা। ওকে, সো আমরা এখানে যাব। তো ফিল্ম কন্ডিশন দেবো, ফায়ারের ফিল্ম কন্ডিশনগুলো। সো এখানে আমি নাম দেই ফায়ার। সো আমরা যদি এখানে দেই, আমরা এখানে দেখতে পাবো এখানে লেখা আছে যে কনভেকটিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট অ্যান্ড দ্য ভ্যালু হচ্ছে গেলো 25 ওয়াট পার মিটার স্কোয়ার পার কেলভিন। যেহেতু আমরা মিলিমিটার কাজ করতেছি, তো জিনিসটা আমার আনসার আসবে মিলি ওয়াট পার মিলিমিটার স্কোয়ার কেলভিন। সো মানটা হয়ে যাবে 25 ইন্টু 10⁻³ বা 0.025। সো আমরা 0.025 এর বসাবো এখন আমরা ফায়ার কন্ডিশনে। কন্টিনিউ, এখানে বসাবো ফিল্ম কন্ডিশন 0.025। ওকে, এখন বিমে তো সব জায়গায় আগুন লাগবে না, তো যেই জায়গায় আগুন লাগবে না সেখানে আমরা কি বলবো? তো এখানে যে আমরা দিব নো ফায়ার লিখি, নাম দিয়ে দিই নো ফায়ার। কন্টিনিউ। সো এখানে হবে 9 × 10⁻³। সো এটা হবে 0.009। ওকে, ড্রয়িংয়ে স্পষ্ট হয়ে বলা ছিল, যেটা জুম করে যদি আমরা লেন্থ অফ এক্সপোজার 4000, তার মানে এখানে যে আমার ফায়ারটা হবে সেটা 4000 মিলিমিটার ডিস্টেন্স পর্যন্ত হবে। তো ওই জায়গাটুকু মধ্যে শুধু ফায়ার লাগবে, বাকি জায়গায় ফায়ার আমার আসবে না। সো ফায়ার এক্সপোজার যেহেতু 4000 আছে, তার মানে এটা আমার সেন্টার থেকে যদি হিসাব করা হয়, সো আমার টোটাল বিমটা আসলে সাইজ কত, 4400 দেওয়া, তার মানে হচ্ছে 2200। সো 4000 হলে ব্যাপারটা হচ্ছে এই পাশে 2000, এই পাশে 2000 পড়বে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমার একটা পোর্শন থেকে 200 একটা কাট দেওয়া লাগবে, আর একটা পোর্শন থেকে আমার 4000 একটা কাট দেওয়া লাগবে। তো সেটা আমরা আবার কাট দিতে হবে। সো আমরা পার্টে যে সে কাটটা দিয়ে আসি।
সো আমরা পার্টে চলে যাই। আমরা এখানে XY প্লেনে যাব, একবার লিখব 200, আরেকবার লিখব 4000। সরি, 4000 হওয়ার কথা না, সেটা হবে আসলে 4200, কারণ 4400 থেকে 200 বাদ গেলে 4200 থাকার কথা। সো এখানে 4200 লিখব, আর যেই ডটাম প্লেনটা ভুলেই করেছি সেটা ডিলিট করে দেবো। সো সেই ডটাম প্লেনটাকে ধরে আমরা ডিলিট করার ব্যবস্থা করি। অ্যাসেম্বলি ফিচার, HB300, ডিলিট। এখানে যে সেল ইউজ ডটাম প্লেন, সিলেক্ট ডান, আবার ইউজ ডটাম প্লেন, পুরো জিনিসটাকে সিলেক্ট, আবার ডান। ব্যাস, আমি ইন্টারেকশনে চলে যাই। আর একটা করি, এখানে বাকি যেগুলো ছিল আমার লোড প্লেট, এগুলো আমি সরাই ফেলবো। কীভাবে সরাবো? আমি যাব হচ্ছে এখানে ক্রিয়েট ডিসপ্লে গ্রুপ, এখানে যাব আমরা। এখানে যে HB301 এটাকে ধরে রিপ্লেস দিব, তার মানে শুধু বিমটাই থাকবে, বাকি লোড প্লেট কানেকশন সব চলে যাবে। সো এখন আমরা সারফেস ডিফাইন করতে হবে, মানে কোন সারফেসে আমার হিট পড়বে বা কোন সারফেসে আমার আসলে ফায়ারটা হবে সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। ওকে, সো আমরা কীভাবে ডিফাইন করব? সো আমরা টুলসে যাব, সারফেসে যাব, এখানে আমরা ম্যানেজারে যে নাম দিলাম ফায়ার, কন্টিনিউ। সো এখান থেকে আমরা বাই ইন্ডিভিজুয়াল অপশনটা নিয়ে আসি, YZ প্ল্যানে যাই, যে পার্সপেক্টিভ ভিউ অফ করে দেই। সো এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমার ফায়ার হবে। সো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। তো পুরোটা আমার ধরে গেছে কোথায় ফায়ার হবে। এবার এই র্যাডারে বা ল্যাডারে ক্লিক করে অন করে দিই। এখানে আমরা কন্ট্রোল প্রেস করে টপে এটাকে আনসিলেক্ট করে দিব, কারণ টপে আমার ফায়ারটা যাচ্ছে না। ইভেন টপ ফ্ল্যাঞ্জেও আমরা এখানে এই জায়গাটাই হবে না, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে দিলাম। এবং আমরা এই সাইডেও কন্ট্রোল দিয়ে আনসিলেক্ট করে দিলাম। তো কোনো কিছু আনসিলেক্ট করতে হলে এখানে আমার কন্ট্রোল প্রেস করা লাগে। সো আমি যদি ডান দেই, সারফেস ডিফাইন হয়ে গেছে। এখন বলতে পারেন যে ওমা, সারফেস কীভাবে ডিফাইন হলো? সো এটা জানার জন্য আমরা এখান থেকে অ্যাসেম্বলি ডিফল্ট থেকে সারফেস চলে যাব। তো যেই সারফেসটুকু আমি টাচ করেছি বা যেটাকে আমি ফায়ার হিসেবে ডিফাইন করেছি সেটা আমার গ্রিন শেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণটা আমার গ্রিন শেড হয়ে গেছে, যেসব জায়গায় হচ্ছে আমার সারফেসটা ডিফাইন আছে, মানে এই জায়গাটা আমার ফায়ার হবে, আর বাকিটা দেখাচ্ছে ব্ল্যাঙ্ক। এখন নো ফায়ার অঞ্চলটা আমার সিলেক্ট করতে হবে। সো আমরা আবার টুলসে যাব, সারফেস, ম্যানেজার, ক্রিয়েট, এখান থেকে আমরা নো ফায়ার। সো কেটে দিই। আমরা আবার YZ প্লেনে যাব, পার্সপেক্টিভ ভিউ অফ করে দিব। আমরা ইন্ডিভিজুয়ালে যে পুরোটাকে সিলেক্ট করে দিলাম, পুরোটা সিলেক্ট করে দিয়েছি। ওকে, নাইস। এখন আমরা আবার YZ প্লেনে যাই, যেহেতু আমার মাঝখানে অংশটুকু ফায়ার আছে, তো এটাকে কন্ট্রোল প্রেস করে এই জায়গাটা ধরে দিই, এই জায়গাটা আনসিলেক্ট হয়ে গেছে। আমরা 3D তে যাই, নাইস।
এবার আমরা বাই অ্যাঙ্গেলে যাব, এটা পার্সপেক্টিভ অন করে এই জন্য যাব, শিফট এটা প্রেস করব, পুরোটা সিলেক্ট হয়ে গেল। যেগুলো যেগুলো আনসিলেক্ট করেছিলাম ওই অঞ্চলটুকু আবার সিলেক্ট করে দিব। আমরা ওই টপ ফ্ল্যান্সটাকেও সিলেক্ট করে দিলাম, নাইস। আবার এই সাইডেরও টপ ফ্ল্যান্সটাকে আমার সিলেক্ট করে দিতে হবে, জুম করে সিলেক্ট, ডান। সো নো ফায়ার জোনটা আমার হোয়াইটিশ কালার হয়ে গেছে, আর বাকি অঞ্চলটুকু হচ্ছে গ্রিন কালার। সো হোয়াইট পোর্শনটুকু দেখাচ্ছে নো ফায়ার আসলে, আর গ্রিন জোনটুকু হচ্ছে গেল ফায়ার। এখন বলতে পারেন যে স্যার এরা কি আপনি কি গ্রিন দিচ্ছেন? না, এরা বাই ডিফল্ট যেটা শো করতেছে আর কি। সো আমার এই জিনিসগুলো সিলেক্ট হয়ে গেছে আর কি। ওকে, নাইস। এখন আমাকে যেটা করতে হবে, আমার মোটামুটি সবগুলো সারফেস ডিফাইন হয়ে গিয়েছে। এখন আমার থার্মোকাপলগুলো সেট করতে হবে। আচ্ছা, এর আগে আমার মাঝ বরাবর একটা কাট দিলে ভালো হতো, তাহলে আমার এই মিড পয়েন্টের এটা আমরা সিলেক্ট করতে সুবিধা হতো হয়তো, বাট এমনি মানে মিড পয়েন্ট সিলেক্ট করতে পারবো হয়তো আমরা ইজিলি। আমরা এখন যদি ছবিতে দেখি, আমার থার্মোকাপলগুলো যে সেট করব বেস ওয়ান। সো বেস ওয়ান হচ্ছে কোথায়, সেটা হচ্ছে আমার শুরু থেকে 1500, সাথে আরও কিছু দূরত্ব আসবে। এই প্রথম পজিশনে বেস ওয়ান, মাঝখানেরটা বেস টু, এরপরে বেস থ্রি। তো বেস টুতে হচ্ছে 1 2 3 4 5 এই থার্মোকাপলগুলো হবে। তাহলে আমরা বেস টুটা আগে থার্মোকাপল সেট করি, তার মানে উপরে নিচে মাঝে একটা। ওকে, নাইস। তো আমরা তার মানে এটা হচ্ছে আমার এই দাগটা হচ্ছে আমার বেস ওয়ান, এই যে এই দাগটা, এটা হচ্ছে আমার বেস টু, এটা হচ্ছে আমাদের বেস থ্রি। আচ্ছা, এর আগে আমরা মাঝ বরাবর সেন্টার একটা কাট দেওয়া উচিত। তো দেখি মাঝ বরাবর সেন্টারে কাটটা দেওয়া যায় কিনা, বা কাট দিলেও হয়তো অসুবিধা হতে পারে, আমরা কাটটা পরে দিব, দরকার নেই। এখন আমরা টুলসে যাব, এটা সেট ক্রিয়েট করতে হবে। আমরা সেটে যাব, ম্যানেজার, যে ক্রিয়েট, সো নাম দিলাম T1 মানে থার্মোকাপল 1, কন্টিনিউ, একটা পয়েন্ট সিলেক্ট করে দেখাতে হবে। তো থার্মোকাপল 1 কোনটা আমার আসলে আমার লেফট সাইডের টপে। ওকে, তো আমি এটা রোটেট করে এটা এই সাইডে নিয়ে আসি, এটাকে রোটেট করায় থার্মোকাপলের টপে এখানে এই নোটটাকে ধরাইয়া ডান। এটা হচ্ছে আমার থার্মোকাপল 1। আচ্ছা সরি, একটা ভুল নোট ধরা দিছি, এডিট, এটা আসলে হবে না। আমার মাঝখানেরটা থার্মোকাপল 1 হচ্ছে মাঝখানেরটা, আমরা এই নোটটাকে ধরা দিতে হবে। এবার ডান। তো এডিটে প্রেস করি, শুধু এটা লাল জল করতেছে, এটা থার্মোকাপল 1 আমরা সেট করে দিলাম। ওকে, সো ওইটারই বটমে নাম হচ্ছে কি, এই নিচে থার্মোকাপল 4। তাহলে আমরা থার্মোকাপল, তাহলে আমি এখানে লিখি T4 লিখে এই পাশে আমরা দিব, সিলেক্ট করে দিলাম, থার্মোকাপল 4 হয়ে গেছে। এরপর আরও দেখি, এই পাশে আছে আবার টপে 6 বেস 1, এখানে আছে বটমে 11, সেগুলো দিয়ে ফেলি আমরা T6 T11। তো T6টা হচ্ছে টপে, বেস 1-এর টপে, আর বটমে বেস 3, বটমে হচ্ছে 11, তাহলে বেস 3টা আমরা দিয়ে ফেলি, 11টা দিয়ে ফেলি। তো লিখি T11, এটা হচ্ছে বটমের, এটা টাচ করে দিলাম, ডান। বাকি আছে T6, এটা হবে টপে, কন্টিনিউ। তো বেস 1-এর এই টপ পোর্শনটাকে দিতে হবে, ডান। সো আমি আমার প্রয়োজনীয় থার্মোকাপলগুলো সব দিয়ে ফেলছি। এবার বাকি হচ্ছে আমার রাইটের মাঝে 7 3 10 হবে আর কি। তাহলে বেস 1-এর 7, মাঝখানে 3, তারপর 10। ওকে, তো আমরা এবার 7 3 10-এর কাজ শুরু করি। সো মাঝের, সো ক্রিয়েট T7 হচ্ছে মাঝের বেস 1-এর, এটা ডান। ক্রিয়েট
7 3 T3, এটা হচ্ছে মাঝের এটা। সো ওই যে আমরা এইবারও কাট দিয়েছিলাম এটা এই জন্য, কারণ যেন ওই জায়গাটা নোট ক্রিয়েট হয়। আমি যেখানে কাট না দিতাম তাহলে এখানে আমার এরকম নোট ক্রিয়েট হতো না। তারপরে T7 T, তারপরে ছিল টি কত এটা, T10। সো 10 থার্মোকাপল 10। সো এটা হচ্ছে এই জায়গায়। সো আমরা এইভাবে কাট দিয়েছি একটা কারণে, জাস্ট এই থার্মোকাপলগুলোর পজিশন ক্রিয়েট হওয়ার জন্য। ডান। সো এগুলোর পজিশনে আমার থার্মোকাপল ক্রিয়েট হয়ে গেল। T1 3 4 এগুলো হয়ে গেছে। ওকে, এবার বাকি হচ্ছে গেল আমাদের 2 5 উপরে নিচে, এখানে বটমে 8, এখানে টপে 9। আচ্ছা 2 5, তো মাঝখানে 2 5, তাহলে মাঝখানে হচ্ছে 2 5, উপরে 2 নিচে 5। উপরে আমরা 2 দিয়ে ফেলি, T2। ডান। তারপরে আবার টপে কি আছে, একটা আছে T9 বেস 3-তে। আমরা T9টাও দিয়ে ফেলি, টপের কাজগুলো শেষ করে ফেলি। T9 হচ্ছে বেস 3 টপে, এই জায়গায় ধরে দিলাম। ডান। T9 আর আছে গিয়ে হলো বটমে 5 আর 8। তো বটমে 5 আর 8 দিব আমরা এখন। সো বটমে 8 হচ্ছে বেস 1-এ। সো T8 লিখে আমরা বেস 1-এ দেই। বেস 1-এর বটমে এটা, আর মাঝখানেটা হচ্ছে T5। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা হয়ে গেছে আমাদের। এটা T1 2 3 4 5 6 7 8 9 10 11। যদি কোনো সন্দেহ লাগে ধরুন আমরা T4 ইডিটে ক্লিক করি, ওই যে ওই পাশে দেখাচ্ছে। তো T4 হচ্ছে কি বেস টুর মিডে। সো দেখি আমরা চেক করি, T4 বেস টুর মিডে, ঠিক আছে। আমরা T3তে ক্লিক করি, সব ওকে। আমাদের থার্মোকাপল মোটামুটি আমাদের সেট হয়ে গেছে। ডান। সো থার্মোকাপল পজিশন আমার সিলেক্ট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের লোড প্লেটগুলো যেখানে আমরা সেট আপ করবো সেটা করতে হবে। তো টুলস সেট, নাম দিব P1, কারণ এখানে এইগুলা টাচ করাইতে হবে। সো P1 আমরা বটম থেকে শুরু করি, বটম প্লেট একদম এই কর্নার থেকে শুরু করি। এটা সিলেক্ট করে আমরা এটাকে সিলেক্ট করে T1 নাম দিই। P1 প্লেট 1 2 3 4 5 6, 6টা সিলেক্ট করেছি। ডান দিব, দেখেন এখানে 6 ফেস লেখা উঠতেছে, তার মানে আমার সিলেক্ট করা ঠিক আছে। আমরা আবার যদি এখানে ভিউতে যে সেটসে যাই আমাদের বুঝতে সুবিধা হবে, তার মানে এগুলো আমার সেট ক্রিয়েট হয়েছে আর কি। এই পয়েন্টগুলোতে আমার সেট ক্রিয়েট হয়েছে। সো আমরা এখানে প্লেট 1 দিলাম। সো এবার দিব আমরা প্লেট নাম দিব 3। বেজোর নাম দিচ্ছি কেন, কারণ আমাদের তখন সিলেক্ট করতে সুবিধা হবে আর কি। তো আমরা এখানে যে ডান। P1 P3, এবার নাম দিব হচ্ছে P5। P5 হচ্ছে এই লোড প্লেটটা নাম দিব আমরা এটা। ডান। আর নাম দিব P7। ডান। সো আমরা যেসব জায়গায় লোড প্লেট এগুলো বসবে সেগুলো আমি সিলেক্ট করে ফেলেছি জায়গাগুলো। এরপর হচ্ছে যেসব জায়গায় আমার কানেক্টর বসবে সেই জায়গাগুলো সেটগুলো ধরতে হবে। সো টুলসে যাই, সেট ম্যানেজার, নাম দিয়ে আমরা C1 মানে কানেক্টর 1। 4টা কানেক্টর, তো আমরা কানেক্টর 1 আমরা ওই এখান থেকে শুরু করি, কানেক্টর 1। এটা কোনো করবো না, আমরা জাস্ট লাইনটা সিলেক্ট করবো, কারণ এই লাইন বরাবর কানেক্টরটা বসতেছে। শিফট ধরে ধরে প্রেস করে থাকবো আর কি আমরা।
একটু সময় নিয়ে করতে হবে। তো কানেক্টরটা আমার এখানেই বসবে, কানেক্টর 1। ওকে, ডান। এরপরে নাম দিব আমরা কানেক্টর 2 পজিশন। 2 না দেওয়া উচিত, কেটে দিই আমরা, নাম দিই কানেক্টর 3। আমরা সব বেজন নাম দিই C3, এটা পরে সব বুঝবো কি সুবিধা আমাদের। কানেক্টর 3। সো কানেক্টর 1 যেহেতু আমরা এই পাশে দিয়েছি, কানেক্টর 3টা হবে এই পাশে। রোটেশন কাজগুলো করা লাগবে। কানেক্টরগুলো যে আমাদের সাথে কানেক্টেড আছে সেটা বোঝানোর জন্যই আসলে আমাদের এই লাইনগুলো ক্রিয়েট করা। এখানে আমরা টাচ করা দিব তাকে, তাহলে বুঝবে যে এখানে আসলে কানেক্ট হয়েছে। ডান। কানেক্টর 3, এবার দিব C5, মানে কানেক্টর 5। কানেক্টর 5 হচ্ছে এই পজিশনে বসার কথা। পুরোটা আমরা শিট প্রেস করে করে করবো। সো কানেক্টর 5 শেষ, কানেক্টর 7। কানেক্টর 7 হচ্ছে ওই পাশে। তো জিনিসটাকে আবার রোটেট করব। তো শিফট প্রেস করে মাউস দিয়ে শুধু ওই লাইনটা ক্লিক করবো, লাইনটা নট সারফেস। সারফেস সিলেক্ট করলে কন্ট্রোল দিয়ে আবার আনসিলেক্ট করে দিব। কোনো কিছু ভুলে সিলেক্ট হলে কন্ট্রোল দিয়ে আনসিলেক্ট করে দিব, রোটেট করে। এবার হচ্ছে ওকে, ডান। একটা কাজ করি, আমরা যদি এই পাশে আসছি এবার সব শেষ করি। C7, ওটা যদি হয় C9 তাহলে আবার হবে C11। C11 এই পাশে হবে, এটা হবে, এটা মাঝ বরাবর। আমরা C11টাকে টাচ করে করে আনি। unselect, select, select। ডান। আমরা ওই পাশের আরো কাজগুলো শেষ করে আসি। C11, C13, C15 হবে একটা আর কি। তো C15 নামে যেটা আছে সেটা করে দিই। C15 control control control। ওকে, C1, C3, C5, C7, C9 বাকি। তো C9 হচ্ছে এটা আমাদের এই সাপোর্টের মাঝের, সাপোর্ট না, মিড স্পান, যেখানে আমরা লোডটা আসলে চাপাবো।
ডান। অ্যান্ড বাকি আছে আমাদের এই মাঝের একটা C13। রোটেশনটা অফ করি। ওকে, সো আমার কানেক্টর বরাবর সবগুলা সিলেক্ট করা হয়ে গেছে আশা করি। সো আমরা একবার একটু কালারগুলো দেখি, কালারগুলো দেখলে বুঝতে পারবো। এখানেও কালার আছে, আচ্ছা এখানে মাঝখানেরটা মেবি হাই হয়ে গেছে। এখানে 3টা কালার দেখা যাচ্ছে হোয়াইট। সো এই পজিশনগুলোতে আমার মোটামুটি হয়েছে। সাপোর্টের C15টা হয়তো ভুলে চলে গেছে, হয়তো বা ডিলিট করে দিয়েছে কিনা দেখি। C15 ক্লিক করি, এডিট করি আমরা। C15 এডিট, C15 দেখাচ্ছে সিলেক্ট হয়েছে, তাহলে কালার কেন দেখাচ্ছে না? ডান দিই। আচ্ছা, এমন কালার দেখাচ্ছে, সেই কালারটা আসলে বোঝা যাচ্ছে না আর কি। এডিট করলে রেড মার্ক শো করছে, তার মানে আছে আর কি। এই পাশে 3 কালার দেখা যাচ্ছে, 4টা। সো কানেক্টর পজিশনগুলোতে, কানেক্টর পজিশন কোনগুলো? এই যে এখানে যে কানেক্টরগুলো আমি অ্যাড করেছি, এই 4টা পজিশনে, এই লোডের 2টা পজিশন আর হচ্ছে আমার সাপোর্টের 2টা পজিশন, সেই কানেক্টরগুলো। ওকে, এবার আমরা কি করব? এই বিমটাকে সরাই ফেলবো। সো আমরা পার্ট ডিসপ্লে অপশনে যাব। এখান থেকে আমরা করব প্রথমে লোড প্লেটগুলো এনে রিপ্লেস করি। সো লোড প্লেটগুলোকে এখন আমরা সারফেস বানাবো, সেট বানাবো, ম্যানেজার। সো আমরা বেজর নাম দিয়েছিলাম, লক্ষ্য করবেন P1, তাহলে P2 দিব, মানে P1টা যেখানে কানেক্ট হবে সেটা P2 দিব। সো সিলেক্ট, ডান। P3 যেখানে কানেক্ট হবে সেটা দেবো P4। সো P4 হবে অবশ্যই এটা, ডান। ও সরি, এডিট, P4 হবে এটা, কারণ এটা তো সাপোর্ট, ডান। আর এবার রোটেট করি, P5টা যাবে P6-এ, সেটা হচ্ছে এই জায়গায় বটমে, বটম ফেসটা লিখলাম, ডান। আর P7 যাবে P8-এ, এটা বটনটা ক্লিক করে দেই, ডান। এবার আমরা আবার এখানে যাব, এখান থেকে প্লেটটা সরাই দিই, শুধু কানেক্টরগুলোকে নিয়ে আসি, সিলেক্ট করে রিপ্লেস। সো কানেক্টরগুলো চলে আসছে। সো আমরা টুলস, সেট, ম্যানেজার, এখন আমরা C1টা টাচ করবে, C2-কে নাম দেব C2, কন্টিনিউ। তো টাচ করবে কোন সাইডটাকে? আমরা একটু রোটেট করাইতে হবে। সে টাচ করবে এই ফেসটাকে, এই ফেসটা সিলেক্ট করবো, এই ফেসটাকে ধরাই দিলাম, বাস, ডান। C2, তাহলে যেহেতু এইভাবে এইদিকে ফেসে আসছি, তাহলে এটা হবে, যদি C2 হয় এটা হবে C4, এটা হবে C6, তাহলে আমরা C6টা করে ফেলি, C6, ডান। C6 যদি হয় তাহলে এটা হবে C8, এটা হবে C10, C10। এটা যদি 12 হয় এটা হবে C14, C14টা আমরা সিলেক্ট করে ফেলি, ডান। তো সবগুলো কালারফুল হয়ে গেছে, কারণ আমরা সেট মোডে আছি। আবার 3D এখানে ক্লিক করে আসি। এবার বাকি হচ্ছে C3, C4 নাই, তো C4, তো C4 হচ্ছে এটা, C8,
হচ্ছে এটা। C8 এর পর আসবে C12, C12 হচ্ছে এটা, বাকি হচ্ছে C16, সেটা হচ্ছে এই ফেসটা। সো যেই ফেসটা যার সাথে টাচ হবে সেটাগুলো আমরা সারফেস ডিফাইন করে ফেলছি। তো সেভ দিই আমরা। আমাদের সেট ক্রিয়েট করা শেষ, এখন আমরা সব কিছু ট্রাই করবো। আমরা যদি এই সার্কেল বাটনটা ক্লিক করি, আমার লেফটের স্ক্রিন দেখা যাচ্ছে, এটা হচ্ছে রিপ্লেস অল, মানে সবগুলো স্ট্রাকচারকে রিপ্লেস করে দিবে। চলে আসলো। এখন আমরা সব কিছু কানেক্ট করবো বা টাই করব। তো সেটা করার উপায় কি, আমরা এখান থেকে অ্যাসেম্বলি ডিফল্টে চলে যাই। তো এখানে একটা অপশন আছে, লেখা আছে ক্রিয়েট কনস্ট্রেন্ট, এখানে সব কিছু আমরা টাই করব। এখানে অপশনে যাই, লেখা হচ্ছে টাই। তো আমরা নাম দিই। তো প্লেটগুলো যদি করি, এই P1, প্লেট 1কে আমরা টাই করব। তো আমরা এখান থেকে নোড রিজিয়ন সিলেক্ট করব, ক্রিয়েট সেট, এখানে চেক মার্কটা অপশন উঠাই দিব, কারণ এখানে যদি ক্রিয়েট সেটে ক্লিক করে থাকি তাহলে আরও আমার সেট ক্রিয়েট হবে। তো আমি চাচ্ছি না সেট ক্রিয়েট হয়ে জিনিসটা আরও বাজে অবস্থা সিচুয়েশন ক্রিয়েট হোক। আমি যদি এখানে ছোট্ট একটা অপশন আছে সেট, এখানে ক্লিক করি, তাহলে আমার যে সকল সেটগুলো আমি আগে ডিফাইন করেছিলাম সেই সেটগুলো দেখতে পাবো আমি। এখানে আমরা হাইলাইট অপশনে ক্লিক করে রাখি, তাহলে বুঝতে পারবো আমরা কোন সেটগুলো ক্রিয়েট কাজ করছি। তো আমরা P1-এ ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে ওই যে P1, কন্টিনিউ, নোট রিজিয়নে যাবো আবার P2, তার মানে P1-এর সাথে P2 একটা কানেকশন আসবে। তার মানে আমার বিমের P1 যে এরিয়াটা আছে তার সাথে P2 যে প্লেটের এরিয়া তার সাথে একটা কানেক্ট ক্রিয়েট হলো। আমি এখানে সারফেস টু সারফেস ডিফাইন করে দিই। ওকে, সো এখানে দেখেন একটা ইয়েলো শেড দেখা যাচ্ছে, তার মানে এখানে আমার একটা কানেকশন ক্রিয়েট হয়ে গেছে এই জায়গায়। এতক্ষণ শুধু একটা মডেল ছিল, অ্যাবাকাস বাই ডিফল্ট এদের মধ্যে কানেকশনটা ক্রিয়েট করতে পারে না, আমরা এখন কানেকশনগুলো ক্রিয়েট করে দিচ্ছি। তখন আমরা একটা মজার ট্রিক ইউজ করব, এটা জাস্ট কপি করব, কপি করে নাম দিব P2। সো এখন জাস্ট এখানে এডিটে ক্লিক করব, এই অ্যারো থেকে P1 এর জায়গায় আমরা P3 এবং P4, তাহলে আশা করি এখন যারা ভিডিওটা দেখছে তারা বুঝতে পারছে আমি কেন বেজোর জোর করে নামগুলো দিয়েছিলাম, কারণ আমার সিলেক্ট হতে সুবিধা হবে, আমার কষ্ট করে খুঁজতে হচ্ছে না। আবার কপি দেই P3, তো এখন এডিটে যাব, এখানে P3-র জায়গায় আমরা তাহলে P5 দিব। সো আমাদের কষ্ট করে খুঁজতে হচ্ছে না, আমাদের খুব ইজিলি আমরা এগুলো করতে পারবো। এবং এখানে P6 ওকে দে, সেখানেও আমার সুন্দর মতো দেখা যাচ্ছে, এদের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট হয়ে গিয়েছে। কপি করি P4। এতক্ষণ পর্যন্ত যারা বুঝতেছিলেন না আমরা কি কেন এই সংখ্যার প্যাটার্নগুলো এইভাবে করে আমি করেছি, এটা বোঝার জন্য এখন আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা ক্লিক করি, ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আমরা খুব ডিটেইলে বলার চেষ্টা করছি। এখানে মোটামুটি সকল শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারবে ঠিক মতো। ওকে, সো আমার সব ডিফাইন হয়ে গেছে। এবার কপি করি, এবার হচ্ছে আমরা কানেক্টরগুলো, তো আমরা এখানে C1 নাম দিই, আমার 8টা কানেক্টর C1 থেকে C8 হবে। ওকে, এডিট করব। এখন আমরা এখানে একদম কানেক্টর 1 চলে যাব, কানেক্টর 1 অ্যান্ড এখানে কানেক্টর 2। তো কানেক্টর 1 কানেক্টর 2 এর মধ্যে কানেকশন হয়ে গেল। তো দেখতে পাচ্ছি এখানে আমার একটা কানেকশন ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আমরা একটা মনে হয়তো ভুল করেছি, সেটা হচ্ছে আমরা কানেক্টরগুলো সবগুলো ফেস নিয়ে নিই, শুধু কানেক্টরে ক্লিক করে আবার রিপ্লেস করে দিই। রিপ্লেস কেন করব, কারণ হচ্ছে আমাদের শুধু কানেক্টরের এই সারফেসটুকু টাচ হয়েছে, কিন্তু এই বটম টপ এটা টাচ হয়নি, তোমরা সবগুলো এডিট করতে হবে। তো টুলসে যাব, সেট, ম্যানেজার, সো কানেক্টর 2-তে যাই, এডিট করে আমরা অবশ্যই শিফট প্রেস করব, না লাগাটা চলে যাবে। তো শিফট প্রেস করে টপে সিলেক্ট করব এবং শিফট প্রেস করে বটমে ক্লিক করব। সো আমার সারফেসগুলো ডিফাইন হয়ে গেল। সো দেখেন এখন আমার পুরোটা এখানে ইয়েলো জোন হয়ে গেছে, কারণ অ্যাবাকাস বাই ডিফল্ট এটার সাথে টাচিং করে দিয়েছে। সো এবার আমরা C4-এ যাব,
তো C4ও সেম দেখতে পাচ্ছি এই জায়গায় আছে। সো আমরা বটমে সিলেক্ট করি একবার, শিফট ধরে, অবশ্যই শিফট প্রেস না করলে কিন্তু হবে না, এবং আবার শিফট প্রেস করে টপটাকে ধরাই দিলাম, ডান। সবগুলো এডিট হয়ে যাচ্ছে আর কি আমাদের C4। ওকে, এরপর আমরা C6 যাব প্যাটার্ন অনুযায়ী। তো C6 শিফট প্রেস করে টপে করলাম, রোটেট করিয়ে দিই, টাচ করাই, টান। তারপর আমরা চলে যাই C6 এর পরে C8, সবগুলা জোর পজিশনগুলা C8, এডিট, টপ, ওকে নাইস, বটম, টান। C8 এর পরে যাবো আমরা C10 এ হাত দিতে হবে। তো C10 এর টপ, C12, and then C14, and finally C16. নাইস। আমরা আবার রিপ্লেস অলে ক্লিক করে দিই, আমরা আবার আগের অবস্থানে চলে যাই। তো এখানে ইন্টারেকশনে যাই, তো C1 তো আমরা করেছিলাম, C1 C2, ওকে নাইস। এবার আমরা কপি দিব, নাম দিব C2, এডিট, এখানে যে আমরা ধরাই দেব C3, C4, কপি, C3 দিব আমরা এখন, এডিট, C5, C6, কপি, C4, C7, C8, C9, C10, C6, C11, C12। সো সংখ্যার প্যাটার্ন দ্বারা ফলে যে লাভটা হচ্ছে আমাদের আর বারবার খুঁজতে হচ্ছে না কোনটা কোন পজিশনে, অটোমেটিক জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি, সে নিজের মতো করে সব সেট হয়ে যাচ্ছে। সো এখানে আমরা 13, 14, সো অটোমেটিক আমার সবগুলাই কিন্তু ইয়েলো কানেকশন দেখা যাচ্ছে। and the last 8 number connector, 8, 15, 16। সো আমাদের মোটামুটি সবগুলো কানেকশনই ডেভেলপ হয়ে গিয়েছে আশা করি, লোড টু লোড, প্লেট টু প্লেট, মোটামুটি সব জায়গায় কানেকশন আমাদের ডেভেলপ হয়ে গিয়েছে, সব জায়গায় আমি ইউলি সেটটা দেখতে পাচ্ছি। ওকে, আমরা আবার টুলসে যে আবার একটু চেক করি, আমরা সেটে যাই, আমরা থার্মোকাপল যেগুলো দিয়েছিলাম সেগুলো আসলে অ্যাক্টিভ আছে কিনা দেখি। যেমন র্যান্ডম T8টা ক্লিক করি, এই যে রেড জোন দেখা যাচ্ছে, তার মানে আসলে থার্মোকাপলটা ঠিক জায়গায় আছে।
আমরা কেটে দিই জিনিসটা। ওকে, আমরা সব কাজ করেছি। এখন আমরা যে ফায়ার দিব বা শুরুতে যে ফায়ার সারফেসটা সিলেক্ট করেছিলাম, তো সেই সারফেসে ফায়ারটা এখন দেখায় অ্যাসাইন করতে হবে। তো আমরা ক্রিয়েট ইন্টারাকশনে যাব। এখান থেকে আমরা ফায়ার স্টেপটাকে সিলেক্ট করে দিব, তাহলে বোঝানো যাবে যে এটা আমরা আসলে ফায়ার দিচ্ছি। সো এখানে আমরা লিখি ফায়ার, আমরা সারফেস ফিল্ম কন্ডিশনে যাব, কন্টিনিউ। সো বলছে কোন সারফেসটা সিলেক্ট করব, বলছে তাহলে আমরা ফায়ার সারফেসটাকে সিলেক্ট করব। এখানে হাইলাইট অপশন দেওয়ার কারণে কি হচ্ছে, আমরা যেই সারফেসটাকে সিলেক্ট করছি সেটাকে হাইলাইট করে দেখাচ্ছে যে এই সারফেসটা। আমরা কন্টিনিউ দিলাম। এখানে এমবিয়েন্ট কোফিশিয়েন্ট জায়গায় আমরা প্রপার্টি রেফারেন্স ক্লিক করব, কারণ আমরা অলরেডি প্রপার্টি ডিফাইন করেছি। টিম ইন্টারাকশন প্রপার্টি, ওই যে ফায়ার আমরা শুরুতে 0.025 যেটা করেছিলাম সেই ফায়ারটা ধরা দিলাম এখানে। সিঙ্ক টেম্পারেচার ইউনিফর্ম, এখানে সিঙ্ক টেম্পারেচার আমরা 1 দিব। এখানে 1 দেওয়ার ফলে যেটা হবে, আমাদের সিলিং অ্যাম্পলিটিউড যা দিব তার সাথে সেটা 1 দ্বারা মাল্টিপ্লাই হবে। আমরা এখানে ফায়ার 2200, ওই যে আমরা যে কার্ভটা দিয়েছিলাম, যেটা আমরা স্টেপ ভিডিওতে দেখিয়েছি, 2200 সেকেন্ডের যে ফায়ার, বা যেটা আসলে 1.5 ঘন্টার অধিক সময় ধরে যে ফায়ারটা, 1.5 ঘন্টা না, 2200 সেকেন্ড, তো 30-40 মিনিটের মতো যে ফায়ারটা হবে। তো আমি সেই কার্ডটা ধরা দিলাম, এখানে 1 দিলাম, তার মানে এখানে যা মান আসে তাকে 1 দ্বারা মাল্টিপ্লাই হবে। এখানে যদি 5 দিই, তাহলে এখানে আমার কার্ভের যে ডাটাগুলো দিয়েছি তা 5 টাইমস আমার ভ্যালু কাউন্ট করে হিসাব করবে। সো আমরা এখানে 1 দিয়ে দিচ্ছি। তো ওকে, তার মানে এখানে ফায়ার অ্যাসাইন হয়ে গেছে। তো যেই অঞ্চলে ফায়ার অ্যাসাইন হয়েছে সেটা দেখেন আমার ইয়েলো শেড দ্বারা জিনিসটা একদম আচ্ছাদিত হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি যেখানে ফায়ার আমার অ্যাসাইন হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে আমাদের এটা শেষ। আমরা এটা চাইলে কপি করতে পারি। এখন আমরা দিব নো ফায়ার, না কপি করার দরকার নেই। কেন কপি করবো না, কারণ আমার সারফেস ডিফাইন করতে হবে। আমরা এখানে ক্লিক করি, এবার লিখবো নো ফায়ার লিখে যাবো এখানে। এবার নো ফায়ার জোনটা সিলেক্ট করব, এখানেও প্রপার্টি। এবার আমরা কি করবো, এখানে নো ফায়ার টিম প্রপার্টিতে দেব, এখানে 1 দিব এবং এখানে ফায়ার 2200। ওকে, এন্ড লাস্ট আমরা দিব রেডিয়েশন, হিট রেডিয়েশন দিব, হিট রেডিয়েশন। তো এখানে সারফেস রেডিয়েশনে ক্লিক করবো আমরা। তো সারফেস রেডিয়েশনে ফায়ারটা দিব, কারণ যেখানে আসলে রেডিয়েশনটা হবে। ইউনিফর্ম অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 1, ফায়ার কার্ডটা দিচ্ছি। এখন আমরা দেখবো ইমিসিভিটি কত দেওয়া উচিত। তো এখানে যে ইএমটা লেখা আছে এটাকে বলা হচ্ছে ইমিসিভিটি ভ্যালু। সো কনক্রিটের জন্য নর্মালি 0.8 ধরা হয়ে থাকে আর কি। সো আমরা এখানে নর্মালি 0.8 ধরে করার চেষ্টা করব। এটা 0.8 জায়গায় 0.7 অন্য কিছু ধরা যায় চাইলে। সো আমরা এখানে 0.8টাই ডিফাইন করার চেষ্টা করি। তো এখানে আমরা ইমিসিভিটির জায়গায় 0.8 বসিয়ে দিচ্ছি। ওকে, তো মোটামুটি সব আমার ডিফাইন হয়ে গিয়েছে। তো আমি যদি এখানে স্টেপ ফায়ার থেকে ইনিশিয়ালে চলে যাই, এই ইয়েলো শেডগুলো দেখাবে না। এবার যদি আমি লোড স্টেপে যাই তাও দেখাবে না। যখনই ফায়ার স্টেপে যাব তখন দেখাবে। তার মানে বোঝাচ্ছে ফায়ার স্টেপে যাওয়ার যখন যাবে তখন এখানে ফায়ার অ্যাসাইনটা দেখাবে আর কি। তখন আবার ইনিশিয়াল স্টেপে চলে যাই, তাহলে হিউজিবিটা কম দেখা যাবে। সো মোটামুটি ইন্টারাকশন স্টেপে অনেক কিছু কাজ আমরা করে ফেলেছি, এবং আমি আগেও বলেছি এই ভিডিওটা একটু বড় হবে, ইন্টারাকশন ডিফাইন করাটা একটু কষ্টকর বা সময় সাপেক্ষ। ওকে, আমাদের আরেকটা নোট সিলেক্ট করতে হবে। আমরা সেটে যাই, ম্যানেজার, এখানে ক্রিয়েটে দিয়ে আমরা আমার ডিফ্লেকশনটা দেখতে হবে। সো কন্টিনিউ। তো এখানে মিড পোর্শনটুকু ধরা যাচ্ছে কিনা, আচ্ছা আমাকে ডিফাইন করে দিতে হবে। তখন আমাদের কিছু কোঅর্ডিনেট ডিফাইন করে দিতে হবে, কারণ আমার তো লোড প্লেটে লোডটা সেন্টারে বসবে, তো সেই সেন্টার পজিশনটাকে আমার মার্ক করে দিতে হবে। সো আমার কয়েকটা সেন্টার পজিশন মার্ক করতে হবে, তো সেটা মার্ক করার জন্য আমাদের কোঅর্ডিনেট বেসিকটা লাগবে আর কি। তো আমরা কয়েকটা কোঅর্ডিনেট পজিশন বসাবো বা ক্রিয়েট ডটাম পয়েন্ট। তো এটার জন্য আমরা আগে আইডেন্টিফিকেশন আয়ে যাই এবং পয়েন্টস নোডে যে কোঅর্ডিনেটগুলো দেখার চেষ্টা করি। তো যদি দেখি এখানে সিলেক্ট করি, ডান, এখানে যদি সিলেক্ট করি, ডান। তো নিচে স্থানাঙ্ক দেখা যাচ্ছে 0 0
175 175, মানে এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 175, আর জেড বরাবর হচ্ছে 1525, এখানে 1475। সো 1525 এবং 1475-এর মাঝামাঝি এক্স ওয়াই জেড নামে যে অপশনটা আছে, ক্রিয়েট ডট টার্ম পয়েন্ট, এখানে গিয়ে 0,175, 1500 বসে দিলাম। সো দেখেন প্লেটের উপরে একটা ডট টার্ম পয়েন্ট ক্রিয়েট হয়েছে, সেটা অবশ্যই এটা সেন্টারে। তো আমরা এই সেন্টারে হচ্ছে লোড বসাবো। তারপরে আবার আমরা আইএ চলে যাই, পয়েন্ট নোটস। আমরা এটার মিড পয়েন্ট চিন্তা করি, এটা 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 ধরে ডান, এটা ধরে ক্লিক করি, ডান। তো 2925, 2875, সো মাঝামাঝি আসবে 2900। তো আমরা এক্স ওয়াই যেটা যাই, 0,175, 2900। সো এটাও মাঝে চলে আসছে। আমাদের একটা মিড পয়েন্ট লাগবে, তো মিড পয়েন্টের জন্য আমরা দেখি এটা ডান, এবং এটার মিড পয়েন্ট কতটা আসে, বা এত কিছু আমরা এটাই বোঝা যাচ্ছে মিড পয়েন্ট, আমাদের মিড পয়েন্টটা লাগবে। ডান দিই 2200। তো আমরা এখানে ক্লিক করে দেখি 0,150, 2200। সো এই পয়েন্টে আমি একটা পয়েন্ট লোকেট করলাম, কারণ এই পয়েন্টে আমার মিড স্পান কতটুকু নিচে নামবে, ডিফ্লেকশন কতটুকু হবে, সেটা মেজার করবো এখান থেকে আমরা। তো এদিকে আমরা সবগুলো পয়েন্ট মোটামুটি পেয়ে গিয়েছি। এবার আমরা আসি এদিকে, এবার হচ্ছে বটমের যে জায়গায় সাপোর্ট দিব সেটা দেখতে হবে আমাদের। তো আমরা আবার পয়েন্ট নোডে যাই, তো এখানে এটা ডান, এটা ডান। তো আমরা ডটাম পয়েন্টে যদি চলে যাই, তো 0,-175, 4275, 4325, তার মানে মাঝামাঝি হবে 4300। চলে আসছে। আমাদের বাকি শুধু এই পয়েন্টটা। পয়েন্ট নোডে আবার ক্লিক করি, ডান, 100 হবে এটা। সো 0,-175, 100। সো আমরা মোটামুটি সবগুলো পয়েন্ট করে ফেলেছি। এখন আমরা এই সকল পজিশনে আমরা রেফারেন্স পয়েন্ট বসাবো। তো আরপি নামে একটা পয়েন্ট আছে, এটা ক্লিক করে ঠিক ওই কোঅর্ডিনেট পজিশনগুলো বসাই দেবো। সো এটা আমাদের ক্লিক করে বসাই, লেখা হচ্ছে RP1, মানে রেফারেন্স পয়েন্ট 1। এটাতে ক্লিক করি, রেফারেন্স পয়েন্ট 2। তো এটাতে ক্লিক করি, রেফারেন্স পয়েন্ট 3, অ্যান্ড এটাতে ক্লিক করি, রেফারেন্স পয়েন্ট 4। সো আমি 4টা প্লেটে 4টা রেফারেন্স পয়েন্ট বসিয়ে দিয়েছি। তো এই রেফারেন্স পয়েন্টে লোড বসালে আমার এই লোডটা প্লেটে চলে আসবে, প্লেট থেকে ভিমে চলে যাবে। সো এটার জন্য একটা কানেকশন দেওয়া লাগবে। তো কানেকশনটা দেওয়ার জন্য আমরা যাব রিজিট কানেকশনে যেতে হবে। সো আমরা এখানে লিখব RP1, RP1। সো রিজিট বডি কানেকশনে যাব, কন্টিনিউ। সো প্রথমে বলতেছে আমাদের আমরা টায়ে ক্লিক করব। তো এখানে বলছে, এইখানে মাউস পয়েন্টার ক্লিক করে আমাকে দেখাইতে হবে পয়েন্টারটা কোনটা। পয়েন্টারটা হচ্ছে এটা। এখানে ক্লিক করে দেখা যাবে সারফেসটা কোনটা, ধরে দিলাম ডান। ওকে দেই, দেখেন উপরে ইয়েলো জোন চলে আসছে, মানে এই পয়েন্টের সাথে এটা সব কানেক্টেড হয়ে গেছে এই রেফারেন্স পয়েন্টের সাথে। আমরা আবার যাব, নাম দিব RP2, কন্টিনিউ। তো এখানে ক্লিক করে আমি রেফারেন্স পয়েন্টে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি টাই নোডে ক্লিক করে ডান। ওকে।
এবার উল্টিয়ে দিই, আমার বটম প্লেটগুলোতে রেফারেন্স পয়েন্টগুলো সাথে কী করা লাগবে। তো লিখি RP3। তো আমরা চাইলে আগে এটাও প্লেট সিলেক্ট করতে পারি, ডান। এরপরে এই নোটটাও সিলেক্ট করতে পারি, একই কথা, ডান। অ্যান্ড ফাইনালি RP4। এই প্লেটের সাথে এই পয়েন্টের তাই হবে, ডান। তো মোটামুটি আমরা যেরকম কানেকশন ডেভেলপ করার কথা, কোথায় ফায়ার হবে, আমরা এই স্টেপে সব কিছু, এই ছিল আমাদের সকল ইন্টারাকশন প্রপার্টি। তো আমরা নেক্সট স্টেপে শিখব কীভাবে লোড দেওয়া লাগে অ্যান্ড ফাইনালি মেশ, তারপর জবে চলে যাব। সো আমরা মোটামুটি একটা মডেলিং পুরোপুরি শিখে যাচ্ছি, ফাইনাল এলিমেন্টে কীভাবে মডেলিং করতে হয়। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।